হ্যালো দোস্তো, নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি, আবার ভালোও নেই, কারণ যা গরম, এই গরমে মনে হয় সবার কষ্ট হচ্ছে। তো যাই হোক, এখন বাজে 10:40। আজকে ভিডিও এখন থেকে শুরু করছি। আপনাদের সঙ্গে থাকুন, সাথে থাকুন আর পুরোটা দেখুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করছি। বেশি বক বক করবো না, কারণ প্রচুর গরম, কিচ্ছু ভালো লাগছে না। আমাকে গরম লাগে না এত, কিন্তু আমাকে গরম লাগছে, মানে গরমের প্রভাবটা প্রচুর পড়েছে। তো চলুন শুরু করছি। দেখুন, খুবই চড়া রোদ উঠেছে, আর ওই যে দূরে মাঠ, ওই যে দূরে মাঠ। এখন না মানুষজন মাঠের কাজ সকাল সকাল সেরে বাড়ি চলে যায়, কারণ এই যা রোদ, যা গরম, সূরজ মামার যা তেজ, মানুষ মাঠে থাকতে পারছে না এবং কাজও করতে পারছে না। আর এদিকে দেখতে দেখতে পার্সেলওয়ালা ফ্লিপকার্ট থেকে চলে এসছে, আমাকে এখন পার্সেলটা নিতে হবে। তো যাই হোক, খুবই রোদ, গাছপালা যেন একদম ঝলসে গেছে, নেতিয়ে পড়েছে। প্রকৃতি মাতারও প্রচুর কষ্ট হচ্ছে এবং এই প্রকৃতির মানুষেরও এই গরমে প্রচুর কষ্ট হচ্ছে। আর ওই যে সূরজ মামা একদম নেক্সট লেভেল তেজ। তো চলুন পার্সেলটা নিয়ে পরে আসছি। আচ্ছা, আপনি কত পিন করে আসেন? হ্যাঁ, 721301, ওটা দিয়েই আমার অ্যাকাউন্টটা খোলা আছে, কিন্তু কিছু কিছু আচ্ছা 24 পিন কোড দেওয়া আছে না? তাহলে কি বাজে লোকগুলো। আগে একদিন দেওয়া ছিল, আমাকে কেউ চেঞ্জ করতে বলেছিল, সেই জন্য আমি চেঞ্জ করেছি। আমি কিন্তু আর চেঞ্জ করব না, কারণ শ্যামচকের পিন কোড 01। আমি হচ্ছে বালিচকের পিন কোড দিয়ে রেখেছেন। না না না, আমার কথাটা শুনুন, আমি কি বলছি, আমি বলছি যে শ্যামচকের যে পিন কোডটা, আমি সেই পিন কোডটা দিয়ে অ্যাকাউন্টটা খুলেছিলাম, তারপর আমাকে কেউ চেঞ্জ করে 24 করতে বলেছিল, সেই কারণ। তো ওই যে ফ্লিপকার্ট থেকে জিনিসটা এলো, আর কিছু কিছু ছেলে এসে এত ঝগড়া ঝামেলা করে না, মানে কি বলবো, কেউ বলে 01 দিয়ে অর্ডার করবেন, কেউ বলে 24 দিয়ে অর্ডার করবেন। আসলে শ্যামচকের পিনকোড হচ্ছে 01, তো 01 দিয়ে অর্ডার করা উচিত। তো ছেলেগুলো এসে রীতিমতো ঝগড়া করে। যেদিন আমার ডিনার সেটটা নিয়ে এলো, ওই দিন একটা ছেলে রীতিমতো চিৎকার চেঁচামেচি করে কথা বলছিল। তো তারপরে এই জুতোটার জন্য কালকে আমাকে কেউ একজন ফোন করেছিল, উনি বললেন যে ম্যাম আপনি 01 দিয়ে অর্ডার করবেন, এবং কেউ যদি আপনাকে রীতিমতো মুড দেখায় বা খারাপ ব্যবহার করে, মিসবিহেভ করে, আপনি তার নামটা জিজ্ঞেস করে কমপ্লেন করবেন। তো দেখুন, ছেলেগুলো কাজ করে খাচ্ছে, ওদের নামে কেন কমপ্লেন করতে যাবো? কিন্তু কিছু কিছু ডেলিভারি বয়ের এত খারাপ ব্যবহার থাকে না, সবাই ভাবে যে কি বলুন তো, যারা প্রোডাক্ট নেয় তারাই খারাপ ব্যবহার করে, কিন্তু না, ডেলিভারি বয়দেরও ব্যবহার খারাপ থাকে। তো যাই হোক, এই যে প্রোডাক্টটা চলে এসেছে, এই মাসে বর একটু বেশি টাকা দিয়েছিল, সেই জন্য যাবতীয় যে জিনিসগুলো নেই সেগুলো কিনে নিচ্ছি, মানে ভাড়া টাড়া দিয়ে যাবতীয় যা, মানে বললাম মনে হয় কালকে, যাবতীয় যা টাকা দেওয়ার, যেখানে যা দেওয়ার দিয়ে তারপর যে টাকাটা বেশি হয়েছে ওই টাকা জিনিসগুলো কিনে নিচ্ছি। তো জুতো ছিল না, একটা জুতো কিনলাম। তো চলুন জুতোটা খুলে দেখাই, জুতোটা কেমন এলো, কী ব্যাপার। কারণ বর এলে আমাকে বলবে তোমাকে আমি এত টাকা পাঠাই, তুমি হচ্ছে ছেঁড়া জুতো পরে ঘুরছো, বা এই 100 টাকা দামের জুতো পরে ঘুরছো। কারণ ও আমার বর চাই যে তুমি একটাই পরো, একটাই জুতো বছরে কেনো, কিন্তু একটু ভালো কেনো এবং সুন্দর দেখে কেনো। তো সেই কারণে তো চলুন জুতোটা খুলে দেখাই। তো এই যে আমার এই জুতোটা এসছে, এই জুতোটা আমি অনেক দিন থেকে দেখে রেখেছিলাম, তো কিনেওয়া হয়নি, তাই ভাবলাম এই জুতোটাই নিই। তো এই যে আমার জুতো, এই জুতোটা এসছে। তো জুতোটা আমার অনেক পছন্দ ছিল, অ্যাট লাস্ট আমার জুতোটা হলোই, আমারই হলো। তো যাই হোক, এখন আমি নিজের মতো করে কিনতে পারি, এখন আমাকে কাউকে কোনো কৈফত দিতে হয় না, কাউকে কিছু বলতে হয় না, এবং আমার বর আমাকে নিজেই ফোর্স করে যে বাবু ইয়ে নেই হ্যাঁ লে লো, বাবু वो नहीं है ले लो। এখন সময় হচ্ছে 5টা। একটু খাওয়া দাওয়ার পর ক্লান্ত হয়ে গেছিলাম, মানে খাওয়া দাওয়ার পর ক্লান্ত হয়নি। আপনারা ভাববেন কি এমন খেলাম যে ক্লান্ত হয়ে গেছিলাম, আসলে ঘরটার মোছামুছি করে সব কাজ করে মানে খেয়ে যখন একটু বসলাম তখন ক্লান্ত লাগছিল। তো একটু চোখ লেগে গেছিলো হালকা, ওটাকে ঘুম বলবো না, জাস্ট 5-10 মিনিট মতো। যে উঠে এলাম, এখন মুখে টুখে জল দেবো আর গিয়ে তৃষান বাবুকে পড়াবো, কারণ আজকে সানডে, তো ও স্যার আসবে না, ও এমনিতেই অঙ্ক টঙ্ক করছিল। তো চলুন আমি মুখে টুখে জল দিয়ে গিয়ে ওকে পড়াই। মনে হচ্ছে একবার স্নান করে নিই।
তো যে মুখে টুখে জল দিলাম, মুখে জল দেওয়ার পর মনে হচ্ছে যে আরেকবার স্নান করে নিই, কিন্তু এখন স্নান করলে কি করে হবে? সন্ধ্যাবেলা তো আবার কাজ করে মোছামুছি করে বাসন ধুয়ে আবার তো সেই স্নান করতে হবে না। তো এখন করবো না, একদম রাতে করব। চলুন এখন জিশান বাবুকে পরিয়ে নিই, একটু হাওয়া খেয়ে নিই। কেন আপনি কি একাই হাওয়া খাবেন? আমি কি খাবো না নাকি? অনেকক্ষণ এতক্ষণ থেকে তুই হাওয়া খাচ্ছিল, আমি তো জাস্ট এই সামনেটা একটু বসলাম। তো এই যে জিশান বাবু এখানে পড়াশোনা করছে, মা একটু পড়াচ্ছে, এরপরে আমি দেখাবো একটু। হ্যাঁ, এটা কি? জিশান বাবু, মা, বাবা সবাই এখানেই আছে। আর দুপুরবেলা ভাত টাত খেয়ে এই নিচে হচ্ছে আমি শুয়েছিলাম। ঠাম্মি পড়ছে না তুই পড়ছিস, আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেখে মনে হচ্ছে ঠাম্মিই পড়ছে। তো এই যে এখন মা হচ্ছে চা বানাচ্ছে রান্নাঘরে, লাল চা। একটু আদা দিয়ে দাও বুঝলে, আদা দিয়ে, আর যখন চাটা ছাঁকবে তখন হচ্ছে একটু ব্ল্যাক সল্ট, মানে যেটাকে বলা হয় বিট নুন, ওটা দিয়ে ছেঁকে দেবে, দেখবে ওয়াও লাগবে। তো এখানে হচ্ছে লাল চা আমি খাই না, আর এখন আমি চাটা খুব কমই খাচ্ছি, হয়তো এরকম দেখতে দেখতে একদিন চাটা আমি ছেড়েই দেব। তো যাই হোক, তো এই যে এখানে চা হচ্ছে, 3টের সময় ভাত খেয়ে আর 5টা 6টার সময় চা খেতে ইচ্ছে করে না, তো সেই জন্য আমার চা খাওয়ার ইয়েটা কমে গেছে। কি বলছো? হ্যাঁ হ্যাঁ, জামাই ষষ্ঠী 12 তারিখ। কেন, কি হলো? আজকে 9 তারিখ নয়, 10, 11, 12, রবি, মঙ্গলবার। মঙ্গলবার নয়, বুধবার পড়ছে, বুধবার। এত গরম, তার মধ্যে গেল এই সময় কারেন্টটা চলে। উফ, আর পারি না বাবা। জিশান বাবু এক্ষুনি গেছিল দোকান, আর গেছিল হচ্ছে আমার এই যে ভাসক্রিন আনতে, মাথাটা ধরে গেছে। মা কালকে 4টে এনে দিয়েছিল, শেষ হয়ে গেছে। তো বলছি আইসক্রিমটা এক কামড় দে দে, খাবো দে। থ্যাংক ইউ, ঠাম্মি বলতে দিল। আমি সন্ধে হয়ে গেছে আর কারেন্টটা এত ডিস্টার্ব করছে, আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। তো মাথা ধরে গেছিল, ভাসক্রিনটা খেলাম, এখনো ছাড়েনি। তো মাকে বললাম মা একটু কম করে চা করে দাও, চা খাবো। আর বাইরে এসে দেখলাম যে অন্ধকার হয়ে গেছে, তো চলুন লাইটটা জ্বালাই। এই যে লাইট জ্বলে গেছে, ওই যে লাইট। তো লাইট জ্বালিয়ে নিচে বসলাম, আবার হচ্ছে মেমোরি ফুল হয়ে গেছিলো, ডিলিট করলাম। তো যাই হোক, আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, এবং আমি জানি আজকে ভিডিও ভালো হয়নি। তো যেটুকু হয়েছে প্লিজ আমাকে ভালোবেসে দেখে নেবেন, আর যারা আমাকে ভালোবাসেন তারা আমার ভিডিও এমনিতেও দেখবেন, সেটা আমি জানি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ আপনারা এই গরমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি জল খাবেন। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সন্ধে তো হয়ে গেছে, দেখুন কেমন ক্যামেরাতে কালো কালো দেখাচ্ছে। আর আপনারা বলবেন এই মেয়েটা গরমের মধ্যে চুল কেন ছেড়ে রাখে। আসলে আমি প্রত্যেকদিন চুল ভেজাই, একটু হালকা করে নারকেল তেল দিয়ে চুলটা ভিজিয়ে নিই, না হলে শ্যাম্পু করার পর তেল দিয়ে নিই। তো যাই হোক, সেই কারণে চুলটা এখনও শোকেনি, একদম মানে ভেজা ভেজা আছে, দেখেই বোঝা যাচ্ছে নিশ্চয়ই। তো সেই কারণে চুলটা ছেড়ে রাখা। তো যাই হোক, লাস্টের সময় বিশাল বকবক করলাম। টাটা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে देवें। तो दोस्तों टाटा, कल मिलते हैं नेक्स्ट वीडियो में।